মুসলিমরা স্বাধীন নয়, মুসলিমরা হচ্ছে পরাধীন। এরা ইনকাম করতে গেলেও এদেরকে কিছু রুলস আছে, যে রুলসে তাদেরকে ইনকাম করতে হবে। ইনকাম করার পরে সেই মালটা আবার আপনি দান করবেন, দান করার আগেও আবার কিছুগুলো আইন আছে। মুসলিমরা পরাধীন, তারা স্বাধীন নয়, মানে ইচ্ছা মতো তারা খেতে পারবে না। এক গ্লাস পানি খেতে গেলে আপনাকে নিয়ম কানুন মেনে আপনাকে খেতে হবে, অত সহজে আপনি খেতে পারবেন। আপনি স্বাধীন নয়, আপনি হচ্ছেন পরাধীন। বিসমিল্লাহ বলতে হবে, ডান হাতে ধরতে হবে, তারপরে 3 শ্বাসে খেতে হবে, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে, দেখে খেতে হবে, বসে খেতে হবে। একটি চাপ্পল চটি আপনি জুতো পায়ে পড়বেন, আপনাকে প্রথমে ডান পা আগে আপনাকে ভরতে হবে। এই যে আপনি স্বাধীন নয়, খোলার সময় বাম পাকে খুলতে হবে। একটি আপনি পোশাক পরতে যাবেন, ডান হাত আগে আপনাকে ভরতে হবে। এটাই হচ্ছে যে মুসলিমরা স্বাধীন নয়, মুসলিমরা হচ্ছে পরাধীন। তো মুসলিমরা মালকে দান করবে কোন জায়গায়? একটি আয়াতে কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন তোমরা মালকে দান করবে 6 জায়গাতে। তোমরা মালকে দান করবে 6 জায়গাতে। এই জায়গাতে যদি তোমরা দান করো তাহলে তোমরা জেনে নাও আমি আল্লাহর কাছে মালটা পৌঁছে যাবে। মনে করুন এই শেফাত ভাইয়ের কাছে আমি মনে করুন 50,000 টাকা পাই। একটা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, একটি ছোট্ট আয়াত যে তেলাওয়াত করেছি এটি বোঝানোর জন্য। ওনার কাছে আমি 50,000 টাকা পাই, তা আমি ফোন করে বললাম যে টাকাটা একটু দরকার ছিল। তখন উনি বলছেন আমার কাছে টাকা রেডি আছে, দিব কিভাবে? তো ধরে নেন ফোন পে এখন যুগ নেই, ফোন পে গুগল পে তে এখন টাকা ট্রান্সফার করা হচ্ছে। মনে করুন সেই সময় এখন যুগ নেই, তো এখন দিতে হবে কোথায়? তখন আমি বললাম যে আমার ওই এলাকাতে 6 জন ভাই আছে, ছোট ভাই আছে, বড় ভাই আছে, মেজো ভাই আছে, ওটা খসপুরে দোকান করে, এদের হাতে দিয়ে দিলেই তুমি জেনে নাও যে টাকাটা আমার হাতে পৌঁছে যাবে। আল্লাহ বলছেন তোমরা আমার কাছে দান করো। তো আল্লাহকে কি আপনি সরাসরি দিবেন? লেন কিভাবে দিবেন? আল্লাহ বলছেন 6 জন ব্যক্তি আছে পৃথিবীতে, এমন 6 জন ব্যক্তি আমি আল্লাহ পৃথিবীতে রেখেছি, এদের কাছে যদি তুমি মাল দাও তো জেনে নাও আমি আল্লাহর কাছে মালটা পৌঁছে গেছে। সেই 6 জায়গা কি? আল্লাহ বলেন ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা। প্রথমেই আল্লাহ বলছেন তোমরা মাল দান করবে 1 নাম্বার যাবিল কুরবা, নিকটবর্তী লোকদের কাছে প্রথমে তোমরা মাল দান করো। তোমার কাছে অর্থ সম্পদ আছে, তুমি মাল দান করার আগে তুমি দেখো তোমার নিজের পরিবারের, তোমার স্ত্রীর বা তোমার কোনো জিনিসের প্রয়োজন আছে নাকি। যদি এগুলোর যদি আপনার বাড়িতেই যদি অভাব থাকে তাহলে আপনি নিজের বাড়িতে আপনি খরচ করেন, নিজের ছেলে মেয়েদেরকে দেন, দান করার থেকে আপনি নেকি বেশি পাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এরপরে দেখেন আপনার পড়োশীকে, আপনার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় আছে, এই আত্মীয় যদি আপনার দেখেন যে এর কোন জিনিসের অভাব আছে আপনি তাকে দেন। যাবিল কুরবা ওয়াল ইয়াতামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল মাল দান করব আমরা কোথায়, কি আমরা ব্যয় করব? তখন আল্লাহ বলছেন হে নবী তুমি বলে দাও তারা দান করবে যে তাদের পিতামাতার জন্য তারা মালকে ব্যয় করবে। আপনার অর্থ সম্পদ তাহলে ব্যয় করার প্রথমে আপনাকে ব্যয় করতে হবে কোথায়? নিজের পিতামাতার জন্য। পিতামাতাকে আপনাকে অর্থ সম্পদ দিতে হবে। একজন সাহাবী এসে আল্লাহর নবীকে বলছে আল্লাহর নবী আমার অর্থ সম্পদগুলো আমি উপার্জন করছি, অর্থ সম্পদগুলো উপার্জন করে আমি আমার বাবাকে দিই, বাবা খরচা করে দেয়, তা আমি এখন কি করব? আমি কি অর্থ সম্পদগুলো আমার বাবাকে দেব না দেব না? তখন আল্লাহ নবী বলছেন আনতা ওয়া মালুকা লিয়াবিকা। আরে তোমার আবার কি আছে? তুমি এবং তোমার মাল সমস্ত কিছু হচ্ছে তোমার বাবার, অতএব তোমার বলে কোনো জিনিস নেই। তুমি ইনকাম করছো, তোমার বাবাকে দিচ্ছ, তোমার বাবা খরচা করে দিচ্ছ। আনতা ওয়া মালুকা লিয়াবিকা, তুমি এবং তোমার বাপ, তুমি এবং তোমার অর্থ সম্পদ সবই তো তোমার বাবার। তার মানে যেই কথা বলতে চাচ্ছিলাম, বাপ যদি তার সন্তানকে বিক্রি করে যদি খায় তাহলে খাওয়াটা জায়েজ আছে, প্রয়োজন। তাহলে অর্থ সম্পদ দান করার আগে প্রথমে আপনাকে দেখতে হবে নিকটবর্তী লোকদের কাছে আপনি আগে মালকে দান করবেন। নিজের আত্মীয় স্বজন, নিজের পাড়া প্রতিবেশী, তারপরে অন্য পাড়া প্রতিবেশী যাবে। আপনার নিজের প্রতিবেশী যদি খুব অভাবগ্রস্ত হয় তাহলে এদেরকে দান করে যা নাকি পাবেন তার থেকে যদি অন্য গ্রামের লোককে দেন তার থেকে আপনি কম পাবেন, কারণ এরা হক রাখে। এই কথাই আল্লাহ বলছেন যাবিল কুরবা, তোমরা নিকটবর্তী মানুষদেরকে তোমরা আগে প্রথমেই দান করবে। তারপরে আল্লাহ বলছেন
ওয়াল ইয়াতামা, এবং তোমরা এতিমকে মাল দান করবে। যদিও আমি এতিমের ব্যাপারে একটা বিস্তারিত আলোচনা করেছি আপনাদের সামনে, তবে এতটুকু আপনাদেরকে বলে দিচ্ছি, শুনেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মানুষ এতিমকে লালন পালন করে, যদি এতিমের পিছনে যদি পয়সা খরচ করে, যদি এতিমকে যদি দেখভাল করে, তাহলে ওই ব্যক্তি এবং আমি জান্নাতে পরাপর থাকবো, যেমন দুইটি আঙ্গুল পরাপর রয়েছে, তবে মাঝে একটু ফাঁকা ছিল। আল্লাহ নবী বলছেন যে যে এতিমকে লালন পালন করবে, এতিমের পিছনে পয়সা খরচ করবে, যে এতিমকে লেখাপড়া করাবে, যাকে লালন পালন করে বড় করবে, ওই ব্যক্তি এবং আমি জান্নাতে পরাপর থাকবো, এই কথা আল্লাহ নবী বলছেন। তাহলে আল্লাহ নবী 3 নম্বরে বলছেন, 2 নম্বরে বলছেন যে ওয়াল ইয়াতামা, তারপরে বলছেন ওয়াল মাসাকিন, এবং তোমরা মিসকিনকে দান করবে। মিসকিনকে যার বাড়িতে কোনো খাবার 1-2 বেলা আছে কিন্তু সে চাইতে পারে না, একটু লজ্জা করে, মানুষের কাছে অত সহজে হাত পাতে না, তো এই লোকটার বাড়িতে 1-2 বেলা খাবার আছে কিন্তু লোকটা চাইতে পারে না, এর কাছে আপনাকে মাল দান করতে হবে। ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল, এবং তোমরা দান করবে মুসাফির ব্যক্তিকে। অবনাস সাবিল বলতে মুসাফির ব্যক্তিকে আপনাকে মাল দান করতে হবে। মুসাফির যেই ব্যক্তিরা, তাকে আপনাকে দান করতে হবে। ওয়াসাইলিন, এরপরে বলা হচ্ছে যে আপনার কাছে চাইবে তাকে আপনাকে দিতে হবে, যে আপনার কাছে হাত পাতবে তাকে আপনাকে দিতে হবে। তারপর আল্লাহ রাসূল বলছেন অফির রিকাব, এবং তোমরা দান করবে অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে। অভাবগ্রস্ত বা বিপদে পড়ে গেছে এই সমস্ত লোকদের কাছে যদি তোমরা দান করো, তাহলে তোমরা জেনে নাও যে আমি আল্লাহর কাছে মালটা পৌঁছে গেছে।